কই? এই ও যে বাইরে যাচ্ছে তুমি দেখো নাই? হ্যাঁ তো কলেজে যাচ্ছে। কলেজে যাচ্ছে কি গেটআপ দিয়ে যাচ্ছে? আর ও যে কলেজে যাচ্ছে আমার কাছে জিজ্ঞাসা করছো? ভাই এটা বলার কি আছে? এটা তো আগেই বলা হয়ে গেছে। বলার কি আছে না? এই বেদব মেয়ে, বলার কি আছে? হ্যাঁ শুনো তুমি আগে শান্ত হও। আর তুমি যে পোশাক নিয়ে যাচ্ছ এটা তো তুমি জানো যে আমাদের ফ্যামিলি এগুলো পছন্দ করে না। তুমি কলেজে যাচ্ছ ভালো কথা, তুমি বোরকা পরে কলেজে যাও। আর কেন কলেজে যাবে? মেয়েদের পড়াশোনাটা কিসের? আমি কলেজে যেতে নিছি, ভাই আমার মারছে। মানে বুঝলাম না। কলেজে যেতে নিছি তখন ভাই আমার মারছে। তো ভালো কাজ করছে, সুন্দর কাজ করছে। এটা সুন্দর কাজ করছে কেন? বিয়ের আগে তো তোমরা সবাই বলছিল আমার কলেজে যেতে দিবা, তা এখন আবার কিসের সুন্দর কাজ এটা? বিয়ার আগে সবাই সবকিছু বলে, এর জন্য কি এখন করতে হবে? ভাবি আমি কলেজে গেলাম। আচ্ছা তাড়াতাড়ি করে আসো। আচ্ছা ভাবি। এই তুমি কোথায় যাচ্ছ? ভাইয়া কলেজে। কলেজে যাচ্ছ মানে? জি বুঝলাম না, কলেজে কি? পড়ার জন্য। পড়ার জন্য? তোমাকে কে বলছে কলেজে যেতে? কেন ভাই এটা তো বলাই হয়েছে। কি বলা হয়েছে? কখন বলা হয়েছে তোমাকে কলেজে যাওয়ার জন্য? এটা তো ভাই সবাই জানে। তুমি কি কারোর কাছে বলছো যে আমি কলেজে যাব? ভাবিরে তো বলছে, আপনার ভাইও জানে। ভাই জানে কি কলেজে যাওয়ার কথা? বাড়ির বউ কলেজে যেতে পারবে না, বাইরে যেতে পারবে না। আর তোমার কি গেটআপটা কি? হ্যাঁ আমাদের বাড়ির বউয়ের কি গেটআপ এটা দেখবে? ভাইয়া কলেজে তো এভাবেই যায়। কলেজে ভাবে যে আমাকে শেখাও। তোমাকে কলেজে যেতে কে বলছে? আমার কাছে জিজ্ঞাসা করছো? ভাই এটা তো বিয়ের আগেই বলা হয়েছে। বিয়ের আগে কি বলা হয়েছে সেটা জানার বিষয় না, কিন্তু এই বাড়িতে একটা কাজ করতে হলে আমার কাছে জিজ্ঞাসা করতে হবে। ভাই ওইটা তো আর বলা হয়নি। বিয়ের আগে তোমার আব্বা আম্মু বলছে যে বিয়ের পর। কখন কি হয়েছে সেটা পরের কথা। ঘরে যাও। আর কি জামা কাপড় পরছো? আমাদের বাড়ির বউরা কখনো শাড়ি পরা ছাড়া করতে বের হয় না। যাও ভিতরে যাও। এই তুমি কই? হ্যাঁ যাও। এই এই তুমি কই? এই ও যে বাইরে যাচ্ছে তুমি দেখো নাই? হ্যাঁ তো কলেজে যাচ্ছে। কলেজে যাচ্ছে কি গেটআপ দিয়ে যাচ্ছে? আর ও যে কলেজে যাচ্ছে আমার কাছে জিজ্ঞাসা করছো? ভাই এটা বলার কি আছে? এটা তো আগেই বলা হয়ে গেছে। বলার কি আছে না? এই বেদব মেয়ে, বলার কি আছে? হ্যাঁ শুনো তুমি আগে শান্ত হও। আর তুমি যে পোশাক নিয়ে যাচ্ছ এটা তো তুমি জানো যে আমাদের ফ্যামিলি এগুলো পছন্দ করে না। তুমি কলেজে যাচ্ছ ভালো কথা, তুমি বোরকা পরে কলেজে যাও। আর কেন কলেজে যাবে? মেয়েদের পড়াশোনাটা কিসের? আমি না হলে পড়াশোনা কম করেছি, তোমরা তো জেনে শুনে শিক্ষিত মেয়েকে ঘরে আনছো। তুমি কথা কম বলবা, ঠিক আছে? না ভাই আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন। এটা আগে বলা হয়েছিল, তার এখন আবার এই সব কাহিনী কি কারণ হচ্ছে? একদম চুপ। কোনো বাইরে যাওয়া যায় নাই। আমাদের বাসার মেয়ে কখনো বাইরে যেতে পারবে না। আচ্ছা ঘরে কাজ করবা, তোমার সাথে কাজ করাইবা। এই বেদু, আজকে সব বই নিয়ে আমি কাজ নিয়ে পালাবো। দাঁড়ালো, তুমি একটু শান্ত হও, একটু এত উত্তেজিত কেন? ছাড়ো ছাড়ো বইগুলো ছাড়ো। আর কোনো পড়াশোনা হবে না, কোনো কথা বলবা না। এই শুনো, যাও এগুলো পাল্টাও, শাড়ি পরো। আচ্ছা সাকিবের যদি পছন্দ না, ওর যদি মেনে নিতে পারে তো আমার ভাই, আমি বুঝবো। ভাই আপনি এই, তোমাকে আগে বললেন না কেন? তোমাকে কখনো বাইরে বেরোতে দিছি? না দাওনি। ওকে বের হবে। আমি তোমাকে মানি হয়তো। আচ্ছা, একদম চুপ। আচ্ছা দাঁড়াও না, তুমি সিনক্রেট করতেছো কেন? তুমি জানো যে উনি কিন্তু এখানে একজন গুরু। হ্যাঁ গুরু বলতে উনি সবার, তোমাদের সবার কিন্তু একজন গুরুজন। আচ্ছা ভাই বুঝলাম উনি গুরু আমাদের, কিন্তু ওনারা তো আমার বিয়ের আগে বলেছে, আমার আব্বু আম্মু বলেছে তুমি যে গেটআপটা নিছো এটা কেউ মেনে নিতে মুখের উপরে তর্ক করতেছো? একটা কথা নাই। ওর শাড়ি পরো, যাও। আচ্ছা তুমি যাও, আমি এগুলো ডাস্টবিনে ফেলে আসছি। সাকিব আসুক বাসায়, আমি ওর সাথে কথা বলবো। সাকিবের সাথে আমি বুঝবো, তোমাদের কোনো বোঝাবুঝি নাই। দেন একটা দেন। যাও শাড়ি পরো, আরে শাড়ি পরো, যাও বলছি। চলো। আমি এগুলো ডাস্টবিনে ফেলে আসতেছি। বিয়ার দক্ষ থাকা। এই তুই আসছস? জি ভাইয়া। তুমি কোথায় যাচ্ছো? আমি কোথায় যাচ্ছি? তোর বউ রেখে শিখাই দিছস?
কলেজে যাওয়ার জন্য? না আমি এবারে তো কিছু আমাকে বলিনি তো। কিছু বলো নাই? ও যে গেট আপ নিয়ে করতে কি বের হয়েছিল, এই যে আমি ওর বউগুলা ডাস্টবিনে ফেলাইতে যাচ্ছি, আর তোমার বউকে শিক্ষা দাও, যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আপনারা কি হয়েছে? হ্যাঁ আমি কলেজে যেতে নিছি, ভাই আমার মারছে। মানে বুঝলাম না। কলেজে যেতে নিছি তখন ভাই আমার মারছে। তো ভালো কাজ করছে, সুন্দর কাজ করছে। এটা সুন্দর কাজ করছে কেন? বিয়ের আগে তো তোমরা সবাই বলছিল আমার কলেজে যেতে দিবা, তা এখন আবার কিসের সুন্দর কাজ এটা? বিয়ার আগে সবাই সবকিছু বলে, এর জন্য কি এখন করতে হবে? তুমি বলো এখন করতে হবে এগুলা? করতে হবে না, আমার পড়াশোনা আগে। তোমাকে বাধা দিয়েছে কি কারণে? কি দেখে বাধা দিয়েছে বলো তোমারে? উনি বলছে যে ওনাদের বাড়ির বউ নাকি বিয়ের পর পড়াশোনা করে না। তুমি কিভাবে বের হয়েছিলা? কলেজে কলেজে যে ড্রেস পরে আছে ওই ড্রেস। কলেজের ড্রেস পরে? কলেজে আবার ড্রেস আছে নাকি? নাই। কলেজে কি ড্রেস পরে? আমি তো জীবনে শুনি, আমি তো শুনি যে মানে এই 9 পর্যন্ত শেষ ড্রেস, আর কোনো ড্রেস থাকে না কলেজে। কলেজে আবার কি ড্রেস? টি শার্ট আর গেঞ্জি, জিন্স প্যান্ট। টি শার্ট আর গেঞ্জি এগুলো কলেজের ড্রেস না? এগুলো কলেজের ড্রেস বলে? তো কি বলে? তোমাকে থাপড় দিছে না? উচিত কাজ করছে। তুমি পড়াশোনা করে কি করবা? চাকরি করবা? আমাদের কি কোনো জায়গা কম আছে? হ্যাঁ, আমাদের ব্যবসা বাণিজ্য জায়গা জমি সবই আছে। তুমি কেন এই বাড়ির বউ হয়ে তুমি কেন পড়াশোনা করবা, আর তুমি কেন চাকরি করবা? তো ব্যবসা বাণিজ্য থাকলে বুঝি পড়াশোনা করা যায় না? কি দরকার তোমার? সেটা কি দরকার সেটা বলো। তুমি কোনো কাজে আসবে সেটা? তুমি এমন তো না তুমি চাকরি করবা, পড়াশোনা করে শেষ করে আমি জব করবো, ব্যাংকে চাকরি করবো, এটা তোমার দরকার আছে? জব করলে যে পড়াশোনাটা করতে হবে নাহলে করতে হবে না, এর কোনো মানে নাই। ওকে, যতটুকু করছো ততটুকু এনাফ। তা বিয়ের আগে তোমরা বলো নাই কেন? মুখে মুখে তর্ক করতেছো না তুমি আবার? তোমরা বিয়ের আগে বলো না কেন? তাহলে তোমার ফ্যামিলি জায়গায় বিয়ে দিত না? বিয়ের আগে কি বলছে সেই কথা এখন বলে লাভ আছে? তুমি এখন বাসায় থাকবা, বাবার সাথে কাজে হেল্প করবা, এতটুকু এনাফ। আর কোনো দরকার নেই কোনো কিছু। না, আমার কলেজে যেতে দিত। তোর পড়াশোনা করা লাগবে না, পড়াশোনা বন্ধ একদম, বলে দিলাম। যেটা বলছি সেটা করবি, বাসায় থাকবি, বাবার সাথে কাজে হেল্প করবি। না, আমি পড়াশোনা করবো, এটা আমার স্বপ্ন ছিল। আমার ফ্যামিলি চাইতো আমি সবসময় পড়াশোনা করে বড় হই, তো এখন না করতেছে কেন? আমি পড়াশোনা করবো। তোর ফ্যামিলি কি চাই আমার দিকে যা, তোর ফ্যামিলি কি চাইছে না নাই সেটা আমার দেখার বিষয় না। আমি যেটা বলছি সেটাই। বাসায় থেকে বাবির সাথে, এদিকে আমার দিকে চা, বাবির সাথে কাজ করবি, হান্ডি পাতিল মাজবি, এটি তোর কাজ। না, আমি পারতাম না। না পারলে আমার কথা শোন, না পারলে আমাকে তুই কঠোর করতে বাধ্য করবি না। আমার যদি সংসার করতে হয় আমি যেটা বলছি সেটাই করতে হবে, এটাই ফাইনাল কথা। যা বলছি মনে থাকে যেন, বলে দিলাম। হ্যাঁ, আমার সবই মনে থাকবে। এখন বুঝবেন না, সময় হলে ঠিকই বুঝবেন আপনার সংসার বাঁচানোর জন্য। যখন হবে না তখন দেখা যাবে। বেয়াদব, খালি মুখে মুখে তর্ক করে। খাবার দাও। চাঁদের আব্বু, কতদিন ধরে তোমারে বলতেছি বাজার সদাই আনার জন্য, তুমি বাজার সদাই আনতেছো না। আজকে কি রান্না করবো? বাজার সদাই তো করবো, বাজারের যে উদ্যোগতির দাম বুঝছো, মানে হিমশিম খাই যাইতেছি ইদানিং। হিমশিম খাইবা না? 6 মাস ধরে তো গানি টানতেছো, আর কয়দিন টানবা এভাবে গানি? তোমার ছোট ভাই বলো না কেন কিছু কিছু করতে? ওদের পথে ওরা থাকুক। ওদের জন্য আমার ছেলেটা ভালো একটা স্কুলে দিতে পারতেছি না, ভালো একটা স্কুলে পড়াইতেও পারতেছি না। কিভাবে তুমি একা মানুষ দুটো সংসার চালাচ্ছ তুমি জানো? তুমি তোমার ছোট ভাই বলে দাও যে ওর বউ নিয়ে ও কি করবে সেটা করুক। আমি আর পারছি না। না আমি আমার ছেলেটাকে ঠিক মতো ভালো করে কোনো পোশাক দিতে পারতেছি, না একটু খাওয়াইতে পারতেছি। এখন কি করতে বলো তো? ছোট ভাই, সে যাবে কোথায়? সে কি যাওয়ার কোনো জায়গা আছে? আর পঙ্গু হয়ে পড়ে আছে, এরা যদি আমি না দেখি দেখবে কেটা? ও তুমি চাও যে আমার বাবার বাড়ি থেকে আমি সবসময় আমার বাবার বাড়ি থেকে আইনে চলি? হ্যাঁ, আমি মিথ্যা চিন্তা কত বলবো বাবার বাড়ি? ওইবার তো আমি বাবার বাড়ি থেকে আইনে চলতেছিলাম, এতদিন তো ভালোই চলছিলাম, এখন তো আর পারতেছি না। তুমি তোমার ভাইকে বলো সে তাদের ব্যবস্থা করতে, আমি আর পারছি না, আমি এভাবে চলতে পারবো না। আজকে আমাকে এইভাবে একটা পাতলা তায়না করতে হইতেছে, এটা কোনো নারী সহ্য করবে না। তুমি তোমার ভাইকে বলো যে ওনার আলাদা হয়ে যাক, সেটা ও নিয়ে সে কি করবে না করবে সেটা তারা জানে ভালো। আমি আমার বাচ্চা নিয়ে সুখে থাকতে চাই, আমাকে অন্তত সুখ দাও, আমার বাচ্চাটাকে নিয়ে একটু অন্তত সুখ দাও। তোমার ভাইকে বলো কিছু একটা করতে। ঠিক আছে, থাকো, আমি দেখতেছি। তোমার ওষুধ খাওয়ার সময় গেছে, যে পানি নিয়ে আসছি, ওঠো। আস্তে।
লজ্জা তো অনেক কষ্ট হইতেছে। কাজ করার সময় ঠিক মতন না করলে এরকম না। কি করবো বলো? আছে আছে জি ভাইয়া। আছে। বসেন ভাইয়া। এখন শোন, বসো। বসবো না। এই যে তুই আজকে 6টা মাস অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে রইছস, 6 মাস ধরেই তো সবকিছু আমার দেখা লাগছে নাকি? মনে কর তোর ওষুধপত্র যা কিছু লাগে, যেখানে যা কিছু লাগে সবকিছু কিন্তু আমি করছি, আর আমার পক্ষে সম্ভব হইতেছে না। কথাটা বুঝছস? এখন তোরা তোদের দিন দেখ, আমার পক্ষে আর সম্ভব না। কোথায় গিয়ে দাঁড়াবো না? এটা আমি কিভাবে বলবো? আর শোন, ওই যে যে জমি জিরাতা ছিল, কথা বুঝছস? তুই যেটা বাগে পাইতি, তোর পিছনে কিন্তু অনেক টাকা খরচ গেছে, কথা বুঝছস? ওইখান থেকে আমি কাইটে রেখে দেবো নি। কথা বুঝছ তুমি তো অনেক কথা বলেছো, আমি তোমার ছোট ভাই, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার তো মানে এই সাইডে পুরো কোনো কাজ করতে পারি না আমি। আমার মানুষ লাগে একদম ধরতে ধরতে সব জায়গায়, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? ভাই? এটা আর আমাকে বলে লাভ নাই ভাই, আমারও তো সংসার আছে নাকি? আমার তো চলতে হইব, দেখছি অনেকদিন, আর সম্ভব না। তোমরা নিজেদের চিন্তা নিজেরা করো, যাও। আমি এরকম জিনিসটা আগেই বুঝতে পারছিলাম। এখন কি করবো? এখন কই দিবা? মাছ পথা নিলে তো বাইরে সাগরে ছাইরা দিল। আসলে কি জানো, মানে আমার কপালটাই খারাপ। এখন কপালের দোষ দিবা না? মনে পড়ে 3 বছর আগের কথা? তখন আমি কত রিকোয়েস্ট করছিলাম আমার পড়াশোনাটা করতে দাও, করতে দাও, দিলা না তো। বাই বাই করলা। ভাই আজকে কি করলো? মাছ পথাই না ছাইরা দিয়ে গেল ওগা। এখন ভালো একটা চাকরি আমি করতে পারবো? শেষমেশ দেখা যায় মানুষের বাড়ি হাই পাতেন মাছ তৈব। আজকে যদি পড়াশোনাটা আমি চালায় যেতাম, চালাইলে ভালো কোনো একটা চাকরি করতে না পারলেও তো একটু টিউশনই করতে পারতাম। পারতাম না? এই দিন তো আর দেখতে হইতো না। তুমি আমার আর লজ্জা দিও না, বুঝছো? আমি আসলে অনেক ভুল করছি। সময় যদি তোমার কথা শুনতাম তাহলে হয়তো আজকে এই পরিস্থিতি হইতো না। আমি নিজে অকেজো রয়েছি, তুমি কিছু করতে পারতেছো না। তুমি আমার মাফ করে দিও। যখন বোঝা উচিত ছিল তখন তার বুঝলাম না। আমি এখন বুঝতে বুঝে কি পারি না করবো? যে এরকমটা হবে কখনো আমার লাইফে। তুমি আমার মাফ করে দিও। এখন যেটা ভাগ্যে আছে সেটাই হবে। আমরা কালকে বাসা ছেড়ে চলে যাবো। তুমি সবকিছু গুছিয়ে রেখো, ঠিক আছে? যাও।